জুন তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকারের সময় হয়েছিল, তখন হয়তো আমারও জন্ম হয়নি, অনেকেরই জন্ম হয়নি এখানে, কিন্তু এরকম দিবস বা কালো দিন, জরুরি অবস্থা, আপাতকালীন সময় আমাদের স্বাধীন ভারতে হয়েছে, সেটা যখন আমরা শুনতে পেয়েছি এবং আজকে 50 বছর পূর্তি হয়েছে, এখনও সেই ক্ষয় ভারতবর্ষের বুক থেকে কিন্তু কমেনি। সুতরাং এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক যে গণতান্ত্রিক দেশে এরকম একটা দিন অধ্যায় রচিত হয়েছিল, এবং আজকের দিনে আমরা যারা এই কালো দিন বা জরুরি অবস্থার শিকার হয়েছেন বা অনেক আমাদের ভারতীয় নাগরিকরা তখন আত্মবলিদান করেছেন এবং এই সংবিধান বিরোধী যে কালখণ্ড তার পক্ষে কিন্তু বিপক্ষে কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন, তাদেরকে স্মরণ করা। এবং আমরা যতটুকু শুনেছি যে তখন শুধু নাগরিকদের অধিকার খণ্ড করা হয়নি, যারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমাদের সাংবাদিক জগৎ, মিডিয়া বন্ধুদের গলা টিপা হয়েছিল, যেটা আমরা শুনেছি। প্রত্যেকটা মানুষের, শুধু মিডিয়া বন্ধু নয়, যারা শিল্পী ছিল, গায়ক ছিল, তাদের কণ্ঠরোধ করা হয়েছিল। এটা সত্যি আমাদের ভারতবর্ষের ইতিহাসে একটা দুর্ভাগ্যতম অধ্যায়। আমরা যারা সুনাগরিক আছি এবং আমাদের এখানে ছাত্রছাত্রী যারা আছো, ভাই বোনদেরকে আমি বলবো, তোমরা বড় হয়ে আমাদের দেশের নাগরিক হবে, এই রাজ্যের নাগরিক হবে। এই গণতান্ত্রিক দেশের যেন এই ধরনের কালো দিন কখনো ফিরে না আসে, সেদিকে লক্ষ্য রাখবে। এবং ওই কিভাবে সংবিধানকে হত্যা করা হয়েছিল সেটা নিয়ে আমার দাদা বিস্তারিত আলোচনা করবে, তোমরা শুনবে। তোমাদের জানা উচিত আজকে 50 বৎসর পূর্ণ হয়েছে, কিন্তু তারপরেও অনেকে আমরা জানি না। আমাদের জানতে হবে যে এই ভারতবর্ষ সংবিধানকে মান্যতা, অন্ধকার পথে ঠেলে দেয়, জীবনকে কণ্টকাকীর্ণ করে, জীবনের গৌরবকে ম্লান করে দেয় এবং আমাদের জন্য দুঃসহ যন্ত্রণা যেখানে লিপিবদ্ধ থাকে, সেই অধ্যায়গুলি হচ্ছে আমাদের কালো অধ্যায়। সংবিধান কি আমরা জানি? জানি সংবিধান কি? কে জানে? হাত তুলো দেখি, কারা জানে সংবিধান কি? হ্যাঁ, মানুষ হিসেবে এই যে আমরা ছোট থেকে বড় হচ্ছি, একটা সময় কাজকর্ম করব, যার যার মতন বৃদ্ধ হব, সেই সারা জীবন যতদিন বেঁচে থাকব, আমাদের কি কি করণীয় আছে, কি কি আমরা করতে পারি, যেটা আমাদের অধিকার, সেই দিক নির্দেশনা যেখানে রয়েছে সেটা সংবিধান। এবং এই সংবিধান কে রচনা করেছিলেন? কে? বাবা সাহেব ভীমরাও আম্বেদকর। অত্যন্ত সুন্দর এবং পৃথিবীর শ্রেষ্ঠ একটি সংবিধান ওনার নেতৃত্বে, ওনাকে চেয়ারম্যান করে যে কমিটি ছিল, 7 জনের কমিটি, সেই কমিটি অত্যন্ত মূল্যবান একটি সংবিধান আমাদেরকে তিনি উপহার দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল ভারত একটি স্বাধীন, সার্বভৌম, প্রজাতান্ত্রিক দেশ।